রংপুরের শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনে সামনে থেকে বুক চিতিয়ে দেন গুলির মুখোমুখি হয়ে। সেই সাহসী প্রাণের আত্মহুতি আলোড়ন তোলে দেশ বিদেশে। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার গ্রামের বাড়িতে গেলে ভিড় করেন স্বজনেরাও। স্মরণ করেন মেধাবী আবু সাইদের জীবনের নানা অধ্যায়। সাদাসিধে জীবনযাপন, অমায়িক ব্যবহার, চারিত্রিক দৃঢ়তা আর দরিদ্র পরিবার থেকে নানা প্রতিকূলতা ঠেলে বেড়ে ওঠার কথা। সেই আবু সাইদকে হারিয়ে শূন্যতা আর বেদনায় পোড়ার কথা উঠে আসে স্বজনদের মুখে। কষ্ট করে পাইছে, খুব লেখাপড়া করছে, মানুষের ছেলে ওইভাবে মারে না। আহারে, ছাত্র পড়া কি, ছেলে ব্যবহার কি ভালো। আমার খারাপ না গেছে, না খারাপ না গেছে, জবের ভালো মানুষ হয়েছিল ছেলেটি। ছোট থেকে অত্যন্ত মেধাবী ছিল আবু সাইদ। ক্লাসের সবসময় যে কোনো ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে নিয়ে সত্য কথা বলা, অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলা থেকে সব ব্যাপারেই সে সবার থেকে আগায় ছিল সবসময়। এবং স্যারদের সব থেকে পছন্দের ছাত্রগুলোর মধ্যে সাইদ অন্যতম একজন ছিল। সবসময় সাদামাটাভাবে চলাফেরা করতো। ও কারোর সাথে কখনো ঝগড়া দ্বন্দ্ব কোনোটাই থাকতো না। যদিও বা সে একটা নিম্ন দরিদ্র পরিবার থেকে সে উঠে এসেছে, অনেক সংগ্রাম এবং যুদ্ধ করে সে ছোটোবেলা থেকে উঠেছে। সে ক্লাস 5-এ টানেলফুলে বৃত্তি থানা ফার্স্ট, ক্লাস 8-এ সে টানেলফুলে বৃত্তি থানা ফার্স্ট। স্বজন ও পরিবারের সদস্যরা মনে করেন বৈষম্যহীন লক্ষ্য নিয়ে রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশকে নতুন পথের দিশা দেখাবে আবু সাইদের আত্মত্যাগ। সর্বোচ্চ চেষ্টা দিয়ে সংগ্রাম করেছে এবং তার সংগ্রামের সে ফল আজকে তো আমরা দেশবাসী সবাই দেখতে পাচ্ছি। এই জাতিকে অনেক বিশাল একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে যে অন্যের বিরুদ্ধে বুক সিনা দাঁড় করে দাঁড়াইতে হয় অন্যের বিরুদ্ধে, যে এটা একটা সে দৃষ্টান্ত নজির করে গেছে। আবু সাইদের নামে আমাদের এলাকায় একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক এবং বর্তমানে যে আন্দোলন হলো আবু সাইদের নামে একটা গবেষণা ইনস্টিটিউট হোক। সকল শহীদের হত্যার সাথে সংশ্লিষ্ট সকলকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ ফাঁসির দাবি জানাচ্ছি। যুগ যুগ ধরে সংগ্রামের প্রতীক হয়ে বেঁচে থাকবেন আবু সাইদ। দেশের মানুষ মনে রাখবে তার আত্মত্যাগ, এমন মত রংপুরবাসীর। সানবীর রূপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর।